প্রবাসী ভাইয়েরা এই যে রোজা আসছে দেখেন, আমরা রোজা আসছে আজকে 2টা রোজা। আমাদের কিন্তু ফ্যামিলির সাথেই আমরা ইফতারি করছি, সেটা ভাত দিয়ে হোক আর ছোলা বুট দিয়ে হোক আর পান্তা ভাত দিয়ে হোক। আমরা কিন্তু আমাদের ফ্যামিলির সাথে ঘরে যারা যারা আছে, মা বোন, ভাই বোন, সন্তান, শ্বশুর শাশুড়ি, দেবর যারাই আছে তাদেরকে নিয়ে কিন্তু সেই ইফতারিটুকু করছি। আর যারা বাহিরে থাকে, প্রবাসে ভাই বোনেরা থাকে, তাদের চোখের পানি ছাড়া আর কিছুই নেই। তারা দেখেন, তারা কিন্তু চাইলেও মা বাবার সাথে, ভাই বোনের সাথে, স্ত্রীর সাথে, সন্তানের সাথে ইফতারি করতে পারে না। যেমন ধরেন, আমার হাজবেন্ড যতটুকু ইনকাম করুক, সেই ইনকাম দিয়ে আমরা, আমার শাশুড়ি, আমার ছেলে মেয়েকে নিয়ে, আমার হাজবেন্ডকে নিয়ে কিন্তু ইফতারিটা করছি। আর প্রবাসী ভাই বোনেরা তারা চাইলে তাদের হাজবেন্ডের সাথে, বোনেরা, আর বিদেশে প্রবাসী ভাইয়েরা তাদের বউর সাথে, মা বোনের সাথে, ভাই বোনের সাথে কারোর সাথে ইফতারি করতেন না। কিন্তু তাদের মতো কষ্ট দুঃখ কাজনার আছে। হয়তো তারা দেখেন ভালো ভালো খাবার খায়, বা ভালো ভালো জিনিস দিয়ে ইফতারি করে, কিন্তু আমরা যে ডাল ভাত দিয়া, ছোলা বুট দিয়ে যে ইফতারি করি, সেটার মধ্যে কিন্তু অনেক আনন্দ, ঠিক না? এই যে ধরেন ঈদ আসা, এই যে ধরেন ঈদ, রোজা আসছে, 2টা রোজা, সবাই কিন্তু 90% লোকে কিন্তু সবার ফ্যামিলি সবার সাথে ইফতারি করছি। আর প্রবাসী ভাই বোনেরা তারা কিন্তু ইফতারি করতে পারেন, তাদের চোখের পানি, তারা তারা মন চাইলেও পারবে না। তারা খালি ফোনে দেখতে পারবে, হয়তো আপনি যে খাবারটা খাইতেছেন সেই খাবারটা ভিডিও করে পাঠাইলে সেটা দেখতে পারবে, এছাড়া কিন্তু আর কিছুই দেখতে পারবে না। তাই বলি, প্রবাসী ভাই বোনেদের যে কষ্টটা আসলে সেটা বোঝার মতো ক্ষমতা আমাদের নেই। আমরা যেখানে আছি সেইখানে দাঁড়িয়ে তাদের আহ, কষ্টটা বুঝতে পারবো না, ঠিক না? তারপরে বলে, প্রবাসের ভাই বোনেদের আল্লাহ ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াই করি। কেননা তারা রেমিটেন্স যোদ্ধা। তাদের, তাদের টাকাই অনেকের সংসার চলে, দেশ চলে, ফ্যামিলি চলতেছে, সবাই চলতেছে, ঠিক না? তো সেইখান থেকে বলি, আল্লাহ তাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়াই করি। আবারও বলছি, আমরা চাইলেই সবার সাথে ইফতারি করতে পারি, কিন্তু প্রবাসী ভাই বোনেরা চাইলে ফ্যামিলির সাথে ইফতারি করতে পারে না। এই জায়গাটা যে কষ্টটা আছে, এই জায়গাটা যে কষ্টটা, সেটা কাউকে প্রবাসী ভাই বোনেরা বুঝাইতে পারে না। না খাইয়া থাকলেও বলে খাইছি, আর খাইলেও বলে খাইছি, না খাইয়ে থাকলেও বলে খাইছি। কিন্তু সেইটা তো আর কেউ দেখতে পারে না, ঠিক আছে? খালি নীরবে নির্দ্বিধায় প্রবাসী ভাই বোনেদের চোখের পানি ছাড়া আর কিছুই নেই। তাদের আর কিছুই করার নেই, তারা কান্না ছাড়া আর কিছুই করতে পারবে না। যদি আমার কথাগুলো আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। তারপরে বলি, প্রবাসী ভাই বোনেদের যে এত কষ্ট, পরিশ্রম, দিন শেষে কিন্তু তারাই কষ্ট পায়। তাদের সাথেই বেইমানি করে, তাদের আপনজনেরাই তাদের সাথে, প্রবাসী ভাই বোনেদের সাথে বেইমানি করে। এটা বাস্তব, এটা মেনে নিতে হবে। আর সবসময়, যেটা আমি সবসময় বলে আসছি, প্রবাসী ভাই বোনেরা বাড়িতে যতটুকু টাকা পয়সা দেওয়ার দরকার হয় ততটুকুই দিবেন, বাকিটা নিজের কাছে রাখবেন। নিজে রাখে নিজে গুছাই নিবেন, যাতে আপনি কোনো বিপদে পড়লে কারো কাছে হাত পাততে না হয়, কারো কাছে ছোট না হইতে হয়, কারো কাছে অবহেলার পাত্রী না হইতে হয়, পাত্র পাত্রী না হইতে হয়। যাতে কেউ বলতে না পারে তুই বিদেশ থেকে কি করছস, এই কথা যেন কেউ না বলতে পারে, সেই কথাই বলি। আবারও বলছি, প্রবাসী ভাই বোনেদের মতো কষ্টে দুঃখে কেউ নেই। আমরা চাইলেই আমাদের আত্মীয় স্বজনের সাথে বসে ইফতারি করতে পারি, সেটা ভাত দিয়া হোক, আর ছোলা বুট দিয়া হোক, আর বিরিয়ানি দিয়া হোক। আর প্রবাসী ভাইরা ডাল ভাত বলেন, ছোলা বুট বলেন, বিরিয়ানি, কোরমা, কালিয়া দিয়া বলেন, যত কিছুই দিয়া বলেন, তারা চাইলেও তাদের ফ্যামিলির সাথে ইফতারি করতে পারবে না। এটাই আমাদের মধ্যে আর প্রবাসী ভাই বোনেদের মধ্যে পার্থক্য। তারপরে বলি, প্রবাসী ভাই বোনেদের জন্য মন থেকে ভালোবাসা ও দোয়া রইল। আল্লাহ তাআলা ভালো রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া করে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।